সহ্য করে আসছি, সেই সরকার পতনের পরে আজকে যখন আমরা বাক স্বাধীনতার কথা বলতে চাচ্ছি, তখন আমাদের ত্রুটি চেপে ধরা হচ্ছে। একটি মিডিয়া, দীপ্ত টেলিভিশনের মতো একটা মিডিয়া টোটালি প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। এটিএন বাংলা এবং চ্যানেল আয়ের সাংবাদিককে বহিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে, তোমরা যা ইচ্ছে তাই প্রশ্ন করতে পারো না, যা ইচ্ছে তাই বলতে পারো না। তোমাদের বলা এবং কথা বলার জন্য সরকার কি চাই, সরকার কিভাবে কি ধরনের প্রশ্ন চাই এবং কি ধরনের প্রশ্নের উত্তর সরকার খুব সহজে দিতে চায়, সেই বিষয়টি তোমাদের আগেই জানা দরকার বা আগেই বোঝা দরকার। না বুঝে না জেনে যে কোনো কঠিন প্রশ্ন করে একজন উপদেষ্টাকে তোমরা বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারো না, বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এবং সাংবাদিকতা এবং সংবাদপত্রের ত্রুটি চেপে ধরা হয়েছে। চাইলেই তোমরা এমন কোনো প্রশ্ন করতে পারো না যাতে বিব্রতকর পরিস্থিতিতে সরকার কিংবা উপদেষ্টারা পড়তে পারে কিংবা তাদের দোসর কেউ পড়তে পারে। সুতরাং এমন কোনো প্রশ্ন করা যাবে না যেখানে সরকার তার প্রশ্নের সদুত্তর নেই। এমন কোনো প্রশ্ন করা যাবে না যেসব প্রশ্নে সরকার উত্তর দিতে পারবে না। অর্থাৎ সরকার কী ধরনের প্রশ্ন করলে সরকার নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে, খুব সুন্দর অ্যান্সার দিতে পারে, শুধুমাত্র সেই প্রশ্নগুলো করবা। অর্থাৎ এমন কিছু করা যাবে না যা রাষ্ট্রের ক্ষতি হোক, যা দেশের ক্ষতি হোক, দেশ ধ্বংস হোক, রাষ্ট্র ধ্বংস হোক, প্রশ্ন করা যাবে না। সারা দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ভাঙতে পারবা, প্রশ্ন করতে পারবা না, আগুন জ্বালাই দিতে পারবা, পুরাই দিতে পারবা, সরকার করে দিতে পারবা, প্রশ্ন করতে পারবা না। সারা দেশের আমি মানা যত মানুষ আছে সবাইকে ধরে ধরে জেলে পড়তে পারবা, প্রশ্ন করতে পারবা না। প্রশ্ন শুধু সেই প্রশ্নগুলোই করবা যে প্রশ্নগুলোর